সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে পিকেএসএফের নানামুখী কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরেছি ফাউন্ডেশনের সর্বশেষ সমৃদ্ধি কর্মসূচির বিস্তারিত। সম্প্রতি এই কর্মসূচির আওতায় 43টি ইউনিয়নের শিক্ষক শিক্ষিকা এবং স্বাস্থ্যসেবিকাদের অংশগ্রহণে হয়ে গেল একটি মহাসম্মেলন। এইসব বিষয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসূচক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। দেশের শীর্ষস্থানীয় পরিবেশ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ 2009 সাল থেকে পিকেএসএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 1990 সালে সরকার পল্লী কর্মসূচক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। বিগত 24 বছরে পিকেএসএফ বহুবিধ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করেছে এবং করছে। টেকসইভাবে দারিদ্র্য নিরসনে মুখ্য ইস্যুগুলোকে কার্যকরভাবে মোকাবেলার জন্য দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতা করার লক্ষ্যে পিকেএসএফের সর্বশেষ কর্মপ্রয়াস হল সমৃদ্ধি। গত 11 মে 2014 কর্মসূচির আওতায় শিক্ষক শিক্ষিকা এবং স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে হয়ে গেল একটি মহাসম্মেলন। দর্শক মণ্ডলী, এর উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গত 11 মে বিকাল 3:30 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সফল ও বিশেষ কর্মসূচি সমৃদ্ধির আওতায় বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীদের সমন্বয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। 2010 সালে পিকেএসএফ বিশেষ কর্মসূচি হিসেবে সমৃদ্ধি কর্মসূচি গ্রহণ করে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি নামক একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচিটি বাস্তবায়নে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা ছাড়াও স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে সম্পৃক্ত করেছে। সমৃদ্ধি কার্যক্রমের আওতায় আমি মহেশখালী উপজেলার একটি ইউনিয়নে কাজ করার সুযোগ পেয়েছি। সেই ইউনিয়নটি হলো কালামারসরা ইউনিয়ন। আসলে ওরকম প্রত্যন্ত অঞ্চলে যাওয়া দরকার আমাদের মতো সংগঠন যারা কাজ করছি গরিব মানুষের জন্য। সমৃদ্ধি কার্যক্রমটি একটি অনন্য সাধারণ কার্যক্রম। অনন্য সাধারণ এজন্যই যেটি একটি শুধু হলিস্টিক অ্যাপ্রোচ নয়, একই সাথে ফ্যামিলি বেসড অ্যাপ্রোচের মাধ্যমে একটি সুনির্দিষ্ট এলাকার সকল ধরনের মানুষের সব ধরনের যে অসুবিধাগুলো রয়েছে, যেগুলো তাদের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, তার উত্তরণের ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে মানুষের ভিতরে চেতনা বিকাশের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে প্রাথমিকভাবে 43টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। স্বাস্থ্যসেবা এবং শিক্ষার কর্মসূচির সাথে যারা জড়িত তাদের মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 2000 শিক্ষিকা এবং স্বাস্থ্যকর্মী সারা বাংলাদেশ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা তৃণমূল পর্যায়ে তাদের যে বক্তব্য সেটা আমরা শুনব এবং তাদের বক্তব্য থেকে তাদের যে রিকমেন্ডেশন থাকবে সেগুলো থেকে আমরা আমাদের অনুসরণীয় যেসব কর্মসূচি গ্রহণ করব। আমার বিশ্বাস যে এই মহাসম্মেলন সফল হবে। এই মহাসম্মেলনে পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিম উদ্দিন, মোহাম্মদ ফজলুল কাদের ও জনাব গোলাম তৌহিদ সহ সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত সকল শিক্ষিকা, স্বাস্থ্যসেবিকা, স্বাস্থ্য সহকারী, সমাজ উন্নয়ন কর্মী, ইউনিয়ন সমন্বয়কারীর পাশাপাশি পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিম উদ্দিন সমৃদ্ধি কর্মসূচির নানা কার্যক্রম তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। আমাদের এই সমৃদ্ধির মূল বিষয়টি ওইখান থেকে আমরা শুরু করেছি এবং মানুষকে কেন্দ্র করেই আমাদের কর্মকাণ্ড।
মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হলে প্রথমে তার শিক্ষার দরকার, স্বাস্থ্যের দরকার, পুষ্টির দরকার, তারপরে অন্যান্য বিষয়। একটি আলোকিত সমাজ, একটি দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য পিকেএসএফ যে কার্যক্রম গ্রহণ করছে সেটা আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। 20টি সহযোগী সংস্থা 36টি চক্ষু ক্যাম্পের আয়োজন করে 7,199 জন চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছে। এদিন পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই মুক্ত আলোচনায় সহযোগী সংস্থা থেকে আগত সমৃদ্ধি কর্মসূচির কর্মীগণ, বিশেষ করে সমৃদ্ধি শিক্ষা কার্যক্রমের শিক্ষিকা ও সমৃদ্ধি স্বাস্থ্য কার্যক্রমের স্বাস্থ্যসেবীরা তাদের কাজের অভিজ্ঞতা এবং এর অগ্রগতি তুলে ধরেন। দরিদ্র পরিবারের সম্পদ সৃষ্টি করাই হচ্ছে এই সমৃদ্ধি কার্যক্রমটা আরম্ভ হয়েছিল 2010 সালে। আজকে আমরা 43টি ইউনিয়নের যত স্বাস্থ্যকর্মী আছে, যত শিক্ষিকা আছে, তাদের নিয়ে একটি মহাসম্মেলন করলাম এবং তাদের কাছ থেকে জানলাম যে এই 4 বছরে তারা কি চ্যালেঞ্জগুলো ফেস করছে এবং আগামী দিনে এই কার্যক্রমটি তারা কিভাবে দেখতে চায়। তাদের যে পরামর্শগুলো, সেই পরামর্শগুলো আমরা আগামী দিনের সমৃদ্ধি চলার পথে অনুকরণ করব। আমরা আমাদের কার্যক্রমে তাদের পরামর্শগুলো সম্পৃক্ত করব। এই মুক্ত আলোচনা পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে বিশেষ সহায়ক হবে এবং আরও বেশি যুগোপযোগী ও গতিশীল করে তুলবে। পিকেএসএফ ব্যবস্থাপনা নতুনভাবে আরও 100টি ইউনিয়নে এই প্রোগ্রাম নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সমৃদ্ধি কর্মসূচি তার ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে যাচ্ছে এবং জনগণ তার উপকারটা লাভ করতেছে। ভবিষ্যতে এটা আরও বড় সম্প্রসারণ হবে, সারা দেশে ছড়িয়ে পড়বে এই আশা করি। এই সম্মেলনে পিকেএসএফ কর্তৃপক্ষ সমৃদ্ধি কর্মসূচি 43টি ইউনিয়ন থেকে 100টিতে কার্যক্রম বাস্তবায়ন বৃদ্ধির ঘোষণা দেন। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির পরিধি ছড়িয়ে পড়বে সারা দেশব্যাপী, আর এর সুফলে দেশ হবে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত। সুধী দর্শক মণ্ডলী, প্রামাণ্য চিত্রটি দেখলেন মহাসম্মেলনের উপর। প্রথমে প্রশ্ন স্যার আপনার কাছে, যে পল্লী কর্মসূচক ফাউন্ডেশন অনেক কর্মসূচি বাস্তবায়ন করে, অনেক প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু এই প্রথম কোনো একটি কর্মসূচির আওতায় বাস্তবায়নের সাথে যে সকল কর্মী বাহিনী জড়িত তাদের সমন্বয়ে একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই মহাসম্মেলনের উদ্দেশ্যটা স্যার কী ছিল? প্রথম হচ্ছে যে এটি একটি নতুন ধরনের, আমরা এটা 2010 সালে যখন শুরু করি তখন কিভাবে হবে, কেমন করে হবে সে নিয়ে নানান চিন্তা ভাবনা আমাদের ছিল এবং বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে কিভাবে আমরা এগোবো। তো দুটো বিশেষ দিক হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। কারণ মানুষ এগিয়ে যেতে পারে যদি শিক্ষা এবং স্বাস্থ্য দুটো থাকে, অন্য কিছু না থাকলেও কিছু একটা করে এগিয়ে যেতে পারে। তো আমাদের যে উদ্দেশ্য ছিল যে যেহেতু এই দুটো মূল, এইখানে যারা কর্মরত তারা কীরকম বিষয়টাকে দেখছেন বা কী ধরনের কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা তাদের, বা কিভাবে উৎসাহিত তারা নিজেরা হচ্ছেন, মানুষকে কিভাবে উৎসাহিত করতে পারছেন। এখন তো একটা কোনো ইউনিয়নে আছে, তখন দেখবে যে অনেকগুলো ইউনিয়নে অনেক মানুষ কাজ করছে, তখন অনেক বেশি উৎসাহিত হবে। সেটা ছিল এর পিছনে যে যুক্তিটা। আরেকটা যুক্তি অবশ্যই হচ্ছে যে তারা যেটা বলবে সেখান থেকে আমরা শিখে আমরা যদি আমাদের যে কার্যক্রম সেখানে কোনো পরিমার্জন করতে হয় সেটা আমরা করব, বা কোনো সমস্যা থাকলে সেটা তাৎক্ষণিকভাবে হোক বা সময় মতো হোক একটা পরিবর্তন, একটা সিদ্ধান্ত আমরা দেব। তো এইটা ছিল পিছনের যুক্তিটা। মাঠের কার্যক্রম বাস্তবায়নের সাথে যারা জড়িত ওরাই কথা বললো এবং ওদেরকেই বেশি সুযোগ দেওয়া হলো। এই যে দর্শন, যে তাদের কথা শুনে এবং যে কার্যক্রমটা আমরা পরিচালনা করছি তার উৎকর্ষ সাধন করা, এই দর্শনটা বোধহয় এটা আপনার মাথা থেকে এসেছে। এই যে প্রক্রিয়াটা সমৃদ্ধি, সেখানে হচ্ছে প্রত্যেকের অংশগ্রহণে সে এগিয়ে যাবে এবং প্রত্যেকেরই কিছু কিছু এখানে অবদান রাখার সুযোগ রয়েছে। তো সেজন্যে তারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের কথা আমরা তো একটা মোটামুটি কাঠামো তৈরি করেছি, কিন্তু সেখান থেকে
হয়তো কোনো একটা দিক দুর্বল আছে, কোনো একটা দিক সবল আছে, এটাকে আরও সবল করা যায়, যেটা দুর্বল আছে সেই দুর্বলতা দূর করতে হবে। তো সেটা একমাত্র মাঠ পর্যায়ে সম্ভব। যেমন অনেকে বললেন আমাকে মাস্টার আপা ডাকে, আমাকে স্বাস্থ্য আপা ডাকে, আমাকে কেউ কেউ বললেন ডাক্তার আপা ডাকে। এই যে নিজে একটা সম্মানিত বোধ করছে, এবং যারা ডাকছেন তারাও এটাকে একটা ভালো কাজ হচ্ছে, একজন ব্যক্তি তাদের সহায়তা করছে, সেটা তার ধারণ করে। তো এই যে একটা উল্লসিত হওয়ার একটা ব্যাপার, আরও বেশি কাজ করার যে একটা স্পৃহা এখান থেকে জাগছে তাদের মধ্যে, সেটা আমরা লক্ষ্য করলাম। ওনারশিপটা তাদের নিজেদের জিনিস তারা করছে। তো এই কাজটা তো এইরকম মহাসম্মেলন করে তাদেরকে বক্তব্য না দিলে, আমরা বক্তব্য দিতে পারতাম অনেক, যে আমরা এই করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি, এই ধরনের তো বক্তৃতা আমরা সবসময় দিয়ে থাকি, শুনে চলে যেত, কিন্তু সেটাতে আমরা উপকৃত হতে পারতাম না। তো আমাদের তো এখানে হচ্ছে যে আমরা শিখবো, আমরা এগিয়ে যাব। সুতরাং এই যে আদান প্রদানটা আমাদের জন্য খুব জরুরি। এই প্রক্রিয়াটা কি সামনেও ভবিষ্যতে আমি মনে করি যে এটা আমাদের চালিয়ে যাওয়া উচিত। শুধু এদের না, অন্য সম্ভব হলে অন্যান্য যে আমাদের প্রক্রিয়া আছে, সেখানে হয়তো মহাসম্মেলন হবে না, কারণ এটা তো অনেক ব্যাপক আকারে। সেখানে হয়তো সম্মেলন বলবো, বা আমরা কিছু লোককে নিয়ে এসে তাদের কথা শুনবো। এবং একই কাজ আমরা করেছি কিন্তু ওই যে অতি দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের নিয়ে তেসরা মে যে অনুষ্ঠানটা করলাম, সেখানেও তাদের কথা আমরা শুনেছি। কাজে এখন এই যে একটা হচ্ছে কি, উন্নয়ন এক সময় ঘটানো হতো, কেউ বলতো যে আমি উন্নয়ন ঘটাচ্ছি, যারা ব্যবস্থাপনায় থাকেন, যারা ক্ষমতায় থাকেন, তারা উন্নয়ন ঘটাচ্ছি, আর ওরা হচ্ছে উন্নয়নের ফল ভোগ করছে বা সফলতার একটা অংশীদার হচ্ছে, তারা উপকার ভোগী তারা। আমরা সেটাকে বাদ দিতে চাই। আমরা বাদ দিয়ে বলতে চাই প্রত্যেকেই যারা কাজ করছেন তারা অংশগ্রহণ করছে। সেই অংশীদারিত্বটা প্রতিষ্ঠা করার জন্য তাদের কথা শুনতে হবে, তারা আমাদের কথা শুনবে, আমরা তাদের কথা শুনবো, এবং এর মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম সমৃদ্ধি কার্যক্রমের আওতায় এর বাস্তবায়নের সাথে সম্পৃক্ত যে সকল কর্মী বাহিনী রয়েছে তাদের অংশগ্রহণে মহাসম্মেলনের কথা। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্যার, আমরা সম্মেলনে দেখলাম যে আরও 100 ইউনিয়নে এই সমৃদ্ধির কার্যক্রমটা বিস্তৃতি ঘটানো হবে। সমৃদ্ধির সকল কার্যক্রমই কি সেখানে যাবে, নাকি যেগুলো আমরা মনে করছি যে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ওখানে যাবে? আমরা ধাপে ধাপে এক জায়গায় আমরা একটা স্থিতিশীল অবস্থায় আসব, তারপরে পরের ধাপে যাব। তো সেইভাবে আমরা 21টিতে শুরু করেছি। 21টি দিয়ে সেখানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজগুলো সঠিক হচ্ছে, আরও 14টা নিয়েছি, আরও কিছুদিন সময় দিয়ে আরও 8টি নিয়েছি, 43টাতে এসেছি। এখন পুরো কার্যক্রম 43টাতে চলছে। আমরা সম্প্রতি নিজেদের যে মূল্যায়ন আমরা করি, আমরা কতগুলো সূচক ঠিক করেছি, সেই সূচকের ভিত্তিতে একেবারে প্রতিনিয়ত আমরা এটাকে মূল্যায়ন করে চলেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা এবং স্বাস্থ্যটা মানুষ বেশি চাচ্ছে, এবং শিক্ষা এবং স্বাস্থ্য আমরা নিজেরাও বিশ্বাস করি যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদিও অর্থায়নের ব্যবস্থা তো আমাদের সব জায়গায় আছে, সেই জন্য আমাদের সিদ্ধান্তটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং তার সঙ্গে পুষ্টির বিষয়টা, এই 3টি বিষয়ে আমরা নতুন জায়গায় যেতে হবে। এবং সেই জন্য আমরা 100টি আরও ইউনিয়নে এই 3টি বিষয় নিয়ে যাব, এবং সেটা সারা দেশে ছড়িয়ে যাবে। এবং আমরা সিদ্ধান্ত প্রথম নেব যে কোন জায়গায় যাব, কোন এলাকায় যাব। আমাদের আগের মতোই যে অঞ্চলগুলি বেশি পিছিয়ে আছে সেই অঞ্চলগুলোতে আমরা যাব সারা দেশে আগের মতোই, এবং সেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির দিকে, এই 3টার দিকে বিশেষভাবে নজর দেব। এবং এর পরবর্তীতে এর মধ্য থেকেই হয়তো পুরো সমৃদ্ধির পুরো কার্যক্রম কোনোটাতে শুরু হতে পারে, বাট সেটা একটু পরে। তাহলে এই 100টি যে ইউনিয়ন, এটা কি যে এক্সিস্টিং 43টা ইউনিয়ন যারা করছেন, যে প্রতিষ্ঠানগুলো করছেন, তারা পাবেন, নাকি এটা অন্য সেট? আমি মনে করি এটা অন্য পেতে পারেন। কোথাও যদি মনে হয় যে আমাদের যে সহযোগী সংস্থারা কাজ করছেন সমৃদ্ধিতে, তাদের দিলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে বা ভালোভাবে হবে, সেখানে দিতে পারি, কিন্তু এটা কোনো বাধ্যবাধকতা নাই। এবং সেইভাবে সিদ্ধান্তটা প্রথম হবে ইউনিয়নগুলো, তারপরে হবে সহযোগী সংস্থা, মানে স্থানগুলো আগে নির্ধারণ করে তারপরে ওখানে কারা কাজ করবে তাদেরকে আমরা ওটার সঙ্গে সম্পৃক্ত করব। আমি মনে করি স্থানটা প্রথম,
কাজে আমরা স্থানটা প্রথম ঠিক স্যার, করব। এই সমৃদ্ধি কার্যক্রমের স্বপ্ন দেখেছিলেন আপনি, এটা আমার মনে আছে যে আপনি প্রায় এসে বলে থাকেন যে আপনি যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানে এই চিন্তাটা আপনার মাথায় আসে এবং এই ধারণাটা আপনি পিকেএসএফে আপনি শেয়ার করলেন, পিকেএসএফ যারা আছে এবং তারা কনভিন্স হলো এবং আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে আজকে এই অবস্থা ধারণ করলো। এই যে মহাসম্মেলনে 43টা ইউনিয়নের কর্মী বাহিনী আমাদের এক জায়গায় জড়ো হলো, তাদের বক্তৃতাগুলো আপনি শুনলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার খুবই ভালো লেগেছে। এই জন্য আমি বলি যে আমি শুধু যে এই সিঙ্গাপুরে বসে এটা করার স্বপ্ন দেখেছিলাম তা নয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সুযোগটা সৃষ্টি হয়েছে সেটাই ছিল আমার মাথার মধ্যে। আমি তো আসতে চাইনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে, আসার পরে যেটা দেখলাম যে এখানে কিছু কাজ করার সুযোগ আছে এবং আমার বহু চিন্তাভাবনা অনেক দিন থেকে, যেটা মানুষকেন্দ্রিক চিন্তাভাবনা, আমার অনেক লেখা আছে, অনেক বক্তৃতা আছে বিভিন্ন জায়গায় এবং এটাও আছে যে মানুষকে কেন্দ্র করে তার যে পারিপার্শ্বিকতা যদি আমরা ঠিক করে দিতে পারি, অবস্থা যেটা আছে সেটাকে যদি বদল করে দিতে পারি, ব্যবস্থা যেটা আছে সেটাকে বদল করে দিতে পারি, তাহলে অবস্থার পরিবর্তন ঘটবেই। এবং একটা বই আছে অবস্থা বদলের জন্য ব্যবস্থা বদল, সেটা একটা বই আছে। উন্নয়নের কথা, মানুষের কথা একটা বই আছে। মানবকেন্দ্রিক উন্নয়ন ভাবনা একটা বই আছে। সমাজ বিবর্তনের সন্ধানে একটা বই আছে। তো এই সবগুলোতে কিন্তু চিন্তাভাবনাগুলো ঘুরে ফিরে ওই জায়গায় মানুষকে কেন্দ্র করে। তো এখানে যে সুযোগটা হলো সেজন্যই মাথার মধ্যে ওটা ঘুরছিল। তখন এই ধারণাটা আমার মাথায় আসলো যে আমরা কয়েকটা এলাকা চিহ্নিত করে উন্নয়নের যে বিভিন্ন দিক আছে সব অনুষঙ্গকে এক করে একটা সমন্বিত প্রক্রিয়া চালু করা যায় কিনা। তো সেটা যখন আলাপ আলোচনা করলাম, সবাই মোটামুটি সহজভাবেই গ্রহণ করলো, কিন্তু বাস্তবায়ন করা তো একটু ভিন্ন, আর ধারণাটা ঠিক করা এবং সেইখানে করতে গিয়ে আমরা কিছু সময় নিলাম, চিন্তা ভাবনা করলাম। আমরা শুধু যে খালি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ভেতরে আলাপ করেছি তা না, আমরা আমাদের সহযোগী সংস্থাদের সঙ্গে আলাপ করেছি, বিদগ্ধজনদেরকে আমন্ত্রণ করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এখানে, যেটা আমরা পথ দেখাতে পেরেছি, যেটা অন্যদের অনুসরণ করা উচিত বলে আমি মনে করি, ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করা। কারণ উন্নয়নটা হচ্ছে শেষ বিচারে রাজনৈতিক প্রক্রিয়া। এটা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা এনজিও বা কোনো কেউ করতে পারবে না। এটা পথ দেখাতে পারে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। সুতরাং আমরা আমাদের আওতায় যতটা আমরা করতে সক্ষম সেইভাবেই আমরা ইউনিয়ন পরিষদকে এটাকে সম্পৃক্ত করেছি। কিন্তু আমরা উপজেলা চেয়ারম্যানকে জানিয়ে রেখেছি, আমরা ওই এলাকার যিনি সংসদ সদস্য তাকেও আমরা জানিয়ে রেখেছি। কাজেই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আমাদের সম্পৃক্ততা, এই প্রকল্পের সম্পৃক্ততা রয়েছে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত, মানে এমপি পর্যন্ত, সংসদ সদস্য পর্যন্ত। এটা হচ্ছে একটা নতুন দিক। আর আরেকটা নতুন দিক হচ্ছে যে এক একজনের দায়িত্ব এক এক রকম, সবার দায়িত্ব সমান না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করবে, পরিকল্পনা করবে, উপদেশ দেবে, বিধিমালা তৈরি করবে ইত্যাদি, তারপরে এটাকে তদারকি করবে, আর সহযোগী সংস্থা বাস্তবায়ন করবে, আর সাধারণ মানুষ যারা তারা এতে অংশগ্রহণ করবেন। আর ইউনিয়ন পরিষদ যখন প্রয়োজন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে ধারণা, চিন্তাভাবনা ইত্যাদি নেওয়া যাবে, পরামর্শ নেওয়া যাবে। এই সমন্বিত প্রক্রিয়া দুই ধরনের সমন্বিত, ব্যবস্থাপনায় সমন্বয়, কর্মকাণ্ডে সমন্বয়, এই দুই ধরনের বাস্তবায়নের সমন্বয়, এই সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি প্রায়শই বলেন যে টেকসই উন্নয়নের কথা বলেন, যে টেকসই দারিদ্র্য দূরীকরণের কথা বলেন, এবং আপনি প্রায়শই একটি কথা বলেন যে জলবায়ু পরিবর্তনকে এটা বাইরে রেখে এখন আর উন্নয়ন সম্ভব না। আমাদের কি ভবিষ্যতে এই সমৃদ্ধি কার্যক্রমের আওতায় এটাকে একটু কম্পোনেন্ট হিসেবে আসার সম্ভাবনা আছে? ইতিমধ্যেই কিন্তু আমরা কিছু কিছু জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছি আমরা এই সমৃদ্ধির আওতায়। আর কিছু কিছু যে আমরা স্বাস্থ্য দিকে আমরা নজর দিচ্ছি, কারণ স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের কারণে। আর মানুষের অর্থনৈতিক যদি সক্ষমতা বাড়ে তাহলে তাদের একটা সক্ষমতা বাড়বে জলবায়ু পরিবর্তনের প্রাথমিক, এগুলো আছে। কিন্তু আমি মনে করি এটাকে আরও সমৃদ্ধ করা উচিত। সেজন্য আমি যেটা ভাবছি যে
শিগগিরই না, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি নীতিগতভাবে যে জলবায়ু পরিবর্তন একটা বিশেষ বিষয় হিসেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিবেচনা করবে। কারণ ওর যে দারিদ্র্য নিরসন জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। কাজে অর্থনৈতিক দিক থেকে বিচার করতে হবে, সামাজিক দিক থেকে বিচার করতে হবে, তার মানে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মানুষের সক্ষমতা বাড়াতে হবে, আর পরিবেশের দিক থেকেও বিচার করতে হবে। এই সবগুলোর এই সমন্বয়টাও দরকার। আমরা খানিকটা করেছি, কিন্তু এটাকে আরও সমৃদ্ধ করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য। প্রায়শই আমরা বলে থাকি যে আপনার সাথে আলোচনা আমাদের শেষ হবার নয়। আশা করি আবার আমাদেরকে সময় দিবেন। শুধু দর্শক মণ্ডলী, পিকেএসএফ এ যাবৎ তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে মানব উন্নয়নের বিভিন্ন অনুষঙ্গ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম সমৃদ্ধি। এই প্রক্রিয়ার মূলে রয়েছে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা, এদেশে একটি মানব মর্যাদা সম্পন্ন সমাজ তৈরি করা, মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতেও পিকেএসএফ সফলতার সাথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।